স্নেহের ছাত্রছাত্রী, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু এমসিকিউ আছে। এটা ভারতের জল সম্পদ থেকে ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা হচ্ছে, সঙ্গে এমসিকিউ। তাই অবশ্যই যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে এবং পুরানো ভিডিওগুলো দেখে আসবে। তোমরা অনেকেই জানতে চেয়েছো এতদিন পর্যন্ত কিছু পড়া হয়নি, এরপরে কি করব। এরপরে এই যে এমসিকিউ এর ক্লাস, এগুলো যেমন দেখবে, মডেল প্র্যাকটিস সেটগুলোও দেখবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, এই ভারতের জলসম্পদ এর কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস চলছে, একই সাথে এমসিকিউ চলছে। কোন রাজ্য জল ধরো জল ভরো কর্মসূচি গ্রহণ করেছে? এটা আমরা সবাই জানি, পশ্চিমবঙ্গ। ভারতের মোট জল সম্পদের কত শতাংশ ভূগর্ভস্থ জল? 38%। নাম্মাকু নামনে থিত্তাম কোন রাজ্যের জল সংরক্ষণের প্রাচীন পদ্ধতি? তামিলনাড়ু। ভারতের জাতীয় জল দিবস এবং বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ তারিখে। দেখেছো স্টার্ট দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই আগের প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। কত সালে ভারতের জাতীয় জল নীতি চালু হয়? 2000 সালে। কোন খালটিকে শতদ্রু ও বিতস্তা নদীর সঙ্গমস্থল থেকে খনন করে রাজস্থানে নিয়ে আসা হয়েছে? যেহেতু রাজস্থানে জলের পরিমাণ কম, তাই শতদ্রু এবং বিতস্তা তার সংযোগস্থল থেকে একটা খাল খনন করে রাজস্থানে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। কোন রাজ্য সেচ খাল পদ্ধতিতে প্রথম স্থান অধিকার করেছে? উত্তরপ্রদেশ। এরপরে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, এক কাছে লেখা আছে, তোমরা একসাথে ডেটাগুলো কালেক্ট করে নেবে। সেচ খালে উত্তরপ্রদেশ, কূপ সেচের ক্ষেত্রে মধ্যপ্রদেশ, নলকূপ পদ্ধতিতে প্রথম উত্তরপ্রদেশ। শুষ্ক অঞ্চল জল সংরক্ষণের জন্য কোন প্রকল্পটি উল্লেখযোগ্য? জল ধরো জল ভরো এই প্রকল্পটি উল্লেখযোগ্য। 11 দাগে ভারতের নদী সংযুক্তিকরণের উদ্দেশ্যে কোন প্রস্তাবটি সঠিক নয়? এখানে দেখো গঙ্গা কাবেরী লিঙ্ক আছে, হিমালয়ান গার্ল্যান্ড খাল প্রণালী আছে, NPPWRD আছে, NRD PPW আছে। আমি কিন্তু এখানে আগেই তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসে বলেছিলাম যে এখান থেকে এমসিকিউ আসতে পারে, তোমরা সেটা দেখে নাও। এই যে দেখো খরা প্রবণ এলাকা কর্মসূচি, আমি এখানে কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে কোন কর্মসূচিটি নয়, বাড়তি বাইরের কর্মসূচি দেয়া থাকবে, তাই এই কর্মসূচিগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। এটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসে আছে। আমি তোমাদেরকে যখন ওখানে আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম এটা এমসিকিউতে থাকবে। এই 11 দাগের প্রশ্নটি দেখো, NRD PPW এটি সঠিক নয়, বাকি কিন্তু সবগুলি নদী সংযুক্তিকরণের উদ্দেশ্যে প্রস্তাব। তাহলে এখানে কোনটি সঠিক নয় নাবাচকে কিন্তু খুব মাইনিউটলি বা খুঁটিয়ে দেখবে। গঙ্গা কাবেরী সংযুক্তিকরণের প্রস্তাব কে প্রথম প্রদান করেন? এটাও প্রথমেই আলোচনা হয়েছে, ডক্টর KL রাও। হিমালয়ান গার্ল্যান্ড ক্যানেল সিস্টেমের প্রস্তাবক কে? MN দস্তুর। গঙ্গা কাবেরী লিঙ্ক প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতে কতটা সেচ সেবিত এলাকা বৃদ্ধি পাবে? 40 লক্ষ হেক্টর। হিমালয়ান গার্ল্যান্ড ক্যানেল প্রকল্পটি চালু হলে ভারতে কতটা সেচ সেবিত এলাকা বৃদ্ধি পাবে? 19.90 লক্ষ হেক্টর। যেটা তোমাদেরকে বলছিলাম, সেচ খালে উত্তরপ্রদেশ প্রথম, এগুলো এক কাছে লিখে নিবে। কূপ সেচে মধ্যপ্রদেশ প্রথম, জলাশয়ে তামিলনাড়ু প্রথম, নলকূপে উত্তরপ্রদেশ প্রথম। এরপরে আমরা 16 দাগে চলে যাব। ভারতের জলসম্পদ মন্ত্রক এবং সেন্ট্রাল ওয়াটার কমিশন 1980 সালে জলসম্পদ উন্নয়নের জন্য যে প্রস্তাবটি পাস করেন তা কি নামে পরিচিত? ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান। ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যানে কতগুলি অংশ আছে? 2টি। ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যানে দেশের উত্তর দিকের অংশকে কি বলে? হিমালয়ান কম্পোনেন্ট। হিমালয়ান কম্পোনেন্টে কতগুলি নদী অববাহিকাকে সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয়েছে? 14টি নদী অববাহিকাকে। পেনিনসুলার বা দক্ষিণের কম্পোনেন্টে কতগুলি নদী অববাহিকাকে সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয়েছে? 16টি। ভারতের বৃহত্তম লেগুন কোনটি? এটা আমরা সবাই জানি, ক্লাস 10 থেকে পড়ে আসছি, চিল্কা। ভারতের বৃহত্তম কয়াল বা ব্যাকওয়াটার্স কোনটি? ভীমবানাদ। নাগার্জুন সাগর জলাশয় কোন নদীর উপর নির্মিত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশে স্টার দেওয়া আছে, কৃষ্ণা। দুর্গাপুরে দামোদর নদের উপর যে নির্মিত বাঁধ তার নাম দুর্গাপুর ব্যারেজ। ভারতের সর্ববৃহৎ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সর্ববৃহৎ নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল প্রকল্প। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদ কোনটি? কোলেরু হ্রদ। পৃথিবীর উচ্চতম লবণাক্ত জলের হ্রদ প্যাংগং, অসাধারণ সৌন্দর্য প্যাংগং এর। কোন রাজ্য জলাশয় পদ্ধতিতে জলসেচে প্রথম স্থান অধিকার করে? তামিলনাড়ু।
নদী থেকে পাম্পের সাহায্যে জল তুলে কৃষিজমিতে জলসেচ করাকে কি বলে? রিভার লিফট ইরিগেশন। কোন রাজ্যে ভারতের সব থেকে বড় রিভার লিফট ইরিগেশন পদ্ধতিটি নির্মিত হয়েছে? হরিয়ানাতে। ভারতের সবচেয়ে বড় রিভার লিফট ইরিগেশন পদ্ধতির নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনার সময়, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসে আলোচনা হয়েছে জওহরলাল নেহেরু প্রজেক্ট। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে বুঝতেই পারছো, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ আলোচনা হবে, এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা হবে, মডেল সেট আলোচনা হবে, তাই একটাও ক্লাস কিন্তু মিস করবে না। ঠিক আছে?